সন্ত্রাস, চাঁদাবাদ ও নেশামুক্ত দেশ গড়তে আমরা বদ্ধপরিকর, বললেন কর্নেল আব্দুল হক। কেরানীগঞ্জ, ঢাকা ২ আসনে প্রচারণায় তুমুল সাড়া পাচ্ছেন কর্নেল আব্দুল হক, বর্তমান বাংলাদেশ রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট। তিনি কেরানীগঞ্জ, ঢাকা ২ আসনে ব্যাপক সাড়া জাগিয়ে তুলেছেন সাধারণ মানুষের মনে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে ধানের শীষ মার্কায় এমপি নমিনেশন পাওয়ার আশাবাদী এবং কেরানীগঞ্জের মানুষের শান্তি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে তিনি রাজনৈতিক প্রচারে মাঠে নেমেছেন। কর্নেল আব্দুল হক জানান, এটা রাজতন্ত্রের দেশ নয়, গণতান্ত্রিক দেশ। এখানে কথা বলার অধিকার। বাংলাদেশের মধ্যে অনেকগুলো বাজার এই পুরো একদিক থেকে আরেক দিকে একবার দুইবার আসা যাওয়া করে প্রত্যেকটা মানুষের যেভাবে সাড়া পেয়েছি, সাধারণ মানুষের যে সাড়া পেয়েছি, এটা আমার প্রতি আল্লাহর একটা বিশেষ রহমত শুধু নয়, এই এলাকার প্রতিও রহমত। কেননা এই এলাকার মানুষ পরিবর্তন চায়। তারা পরিবর্তন চায়, তথাকথিত সন্ত্রাসী নেতাদের হাত থেকে মুক্তি চায়। তারা যারা যুগ যুগ ধরে সন্ত্রাসের মাধ্যমে, চাঁদাবাজির মাধ্যমে, মাদক ব্যবসার মাধ্যমে এই এলাকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। এলাকার মানুষকে তারা শিক্ষিত হতে দেয়নি, সুশিক্ষিত হতে দেয়নি, ভালোভাবে লেখাপড়া করতে দেয়নি। তাদেরকে শুধু সেই জমিদারি প্রথার মতো প্রজা হিসেবে তাদেরকে ট্রিট করা হয়েছে। এটা থেকে এই কেরানীগঞ্জের লোক মুক্তি চায়। এই পথসভায় আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। আব্দুল্লাহপুর মালিভিটা গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী দানবীর মোহাম্মদ মেহের আলী, আব্দুল রব, শাহজালাল, সাদেক আলী, আব্দুল আজিজ সহ অন্যান্য ব্যক্তিবর্গ। কর্নেল আব্দুল হকের বাল্যকালের লেখাপড়ার পাঁচদানা স্কুল মাঠে প্রেস ব্রিফিং করে সকলের কাছে দোয়া চেয়ে শেষ করেন এই পথসভা। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।